আমার বাপ জীবনের একটা একটা সুন্নাত, নবীজির একটা একটা সুন্নাতের উপরে আমাদের দায়িত্ব। নবীজির সুন্নাত শুধু নেকি না, বরং আমাদের সমস্ত নেক আমল কবুল হওয়ার জন্য নবীজির সুন্নত, নবীজির তরিকা, নবীজির অনুসরণ বাধ্যতামূলক, 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 বাধ্যতামূলক। আপনি ওযু, নামাজ, রোজা, জিকির, হজ, তেলাওয়াত, দান, সাদাকা, এক কথায় ইসলামের উপরে চলতে গিয়ে যত আমল করবেন, প্রত্যেক আমলে একজন মুমিনের জিম্মাদারি, এটা দায়িত্ব, এ কথা খবর নেওয়া। এটা আমার নবী কেমনে করতেন, এটারে বলে সুন্নাতের অনুসরণ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে করতেন, সাহাবা কেমনে করতেন, এটা বুঝা, এটা জেনে নাও, এটা জেনে নাও। এজন্য সুন্নাতের উপরে শুনবেন বেশি, পড়বেন বেশি। সুন্নাতের উপরে কিতাব, আমি প্রত্যেক দিন আমার গাড়িতে শুধু সুন্নাতের একটা কিতাব, ওই ঢাকা গাজীপুরের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, উনি লিখছেন এই কিতাব তালিমুস সুন্নাহ, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ দলিল সহ প্রামাণ্য নবীজির সুন্নাতের উপরে আর কোনো কিতাব নাই। আরো আছে ছোট ছোট, মানে একটা পূর্ণাঙ্গ একটা নবীর 23 বছরের খুঁটিনাটি সমস্ত সুন্নাত এই কিতাবে আছে। আমি ওই এক মহান বুজুর্গ কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরতের কাছ থেকে এটা আনছি। কিতাব এগুলো আইনা আইনা বিক্রি করি 400 টাকা মূল্যে। আমার একটা উদ্দেশ্য, আমি হযরতের কাছে বলছি, হযরত যেহেতু আমরা ঘুরি, আল্লাহর বান্দা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা কিতাব পৌঁছুক, যার দ্বারা যখনই নারী পুরুষ ছোট বড় দাদি নানি নবীর সুন্নাতের একটা কিতাব পড়লে নিজের জীবনে উপকার হবে। আপনাদের সুযোগ থাকলে আমাদের সাদা গাড়িতে এটা আমরা সব সারা প্রত্যেক মাহফিলে বিক্রি করি, যার মন চায় সুযোগ থাকলে 400 টাকা দিয়ে কিনে নেবেন। আল্লাহ তৌফিক দান করে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ বলেন কোন অবস্থাতেই যে আমি রবের সাথে শিরিক করে না, আমি তার প্রতি সন্তুষ্ট। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও। আমার দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, ঘর, বাজার, ব্যবসা, জায়গা, জমি, ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব, পদ, পদবী, যা আমি দিছি, এক কথায় সব আমার হুকুমে, আমার পথেই যে ব্যয় করে, আমি তার প্রতি সন্তুষ্ট। কয়টা হলো? 4টা। 1, হৃদয়ে যার আল্লাহর ভয়। 2, সর্বদা মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান। 3, কোন অবস্থাতে আল্লাহর সাথে করে না যে শিরক। 4, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত আল্লাহর পথেই যে ব্যয় করে। আল্লাহ বলেন এগুলো করা সত্ত্বেও 5 নম্বরে তার অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। অন্তরে অন্তরে ওযু, নামাজ, পাক নাফাক, হালাল হারাম আল্লাহর হুকুম মানার পরেও আল্লাহ বলেন তার অন্তরে আবার এই ভয় আছে যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, আখিরাতে ফিরতে হবে, আমলনামা হাতে দেওয়া হবে, মিজানের পাল্লায় ওজন হবে, ফুলসিরাত পার হইতে হবে। আল্লাহ বলে তার দিলে দিলে ভয়, না জানি আমলনামা ডান হাতে পাই কিনা, মিজানের পাল্লায় নেকি ভারী হয় কিনা, ফুলসিরাত পার হইতে পারি কিনা। আহা, এই ভয়ে ভয়ে থাকে, বরং অহংকার করে না। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, আমার এরকম গুণ বিশিষ্ট বান্দাদেরকেই আমি আল্লাহ নিজে কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছি, আর জান্নাতের দুয়ারে তারা পৌঁছেই গেছে। কোথায় পৌঁছে গেছে? জান্নাতের দুয়ারে। তারা যেন জান্নাতের দরজায় চলে গেছে। এবার ফেরেশতা দরজা খুললেই জান্নাত। সর্বশেষ আয়াত হলো ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। এই শেষ আর 1 মিনিট আল্লাহ বলতেছে, যদি কোনো বান্দা বলে হুজুর আচ্ছা ঠিক আছে, আপনাদের কোরআনের কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহকে মানবো, আল্লাহর ইবাদত করবো, কিন্তু আমি পারমুনি হুজুর, আমি গ্রামের মানুষ, আমরা অল্প আয়ের মানুষ, অথবা আমরা কেউ শিক্ষিত, কেউ বলবেন অশিক্ষিত, কেউ বলবেন দুর্বল, কেউ বলবেন গ্রামের, কেউ বলবেন অসুস্থ। না মালিক, আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ একজন কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত কোন হুকুম আমি তার উপরে চাপিয়ে দেই না। যেটা তুমি পারতা না এমন বিধান আমি দেই না। মনে করেন একজন লোকের কাছে আছে 30,000 টাকা, তো আল্লাহ বলছে এই বছর তুই রক্ত বেচা হোক, কিডনি বেচা হোক, হজে যাওয়া ফরজ নাকি? তাই একজন লোক কোনোভাবে দাঁড়াইতে পারে না, তার কোমরে ধরেন এত সমস্যা যে বেচারা দাঁড়াইতেই পারে না, তো আল্লাহ বলছে
তোমারে প্রয়োজনে টাঙ্গাইয়া রাখিয়া হইলো, সুতা দিয়ে বান দিয়া হইলো, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, এটা নেই। তার বসার অনুমতি নাই, তার শোয়ার অনুমতি নাই। তাইলে তাহলে আল্লাহ তাআলা কারো উপরে জীবিত, আরে জওয়ান, বৃদ্ধ, নারী, পুরুষ, সুস্থ, অসুস্থ, সবল, দুর্বল, ধনী, গরিব, গ্রামের, শহরের, শিক্ষিত, মূর্খ, প্রত্যেকের জন্যই তার শরীর, স্বাস্থ্য, সুযোগ, পরিবেশ, পরিস্থিতির আলোকেই বিধান দিয়েছে। সর্বশেষ আল্লাহ বলেন, যদি কোনো বান্দা বলে যে আচ্ছা হুজুর ঠিক আছে, তাহলে বুঝলাম যেহেতু ফার্মু তাহলে কর্মু ঠিক আছে, কিন্তু আখেরাতে ঠিক মতো নেকি হিসাব কিতাব ক্লিয়ার ফামুনি। আল্লাহ বলে কয় কি বেটা, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন আমি আল্লাহ 24 ঘন্টা তোমার জন্য আমলনামার একটা বই আমার ফেরেশতা দিয়া লিখাইতাছি, ডানে বামে রেডি করছে, এক সেকেন্ডের কোনো বিরতি নাই। এই কিতাব কিয়ামতের দিন তোমার সামনে কথা বলবে, একটু জুলুমও হবে না, একটা নেকি কমও হবে না, একটা গুনাহ বেশিও হবে না। এটা দুনিয়ার কোনো সংবং কেউ না, আমি আল্লাহ। হিসাব করছে কে? হিসাব নেবে কে? হ্যাঁ, এটা দলীয় অদলীয় ইত্যাদি কিছু না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে।